Hello everyone, this is your pilot Rajiv from the cockpit. Welcome to Scriptify. গত ক্লাস আমরা দেখেছিলাম জাভাস্ক্রিপ্টের কোর কনসেপ্টের বেসিক কিছু জিনিস। ওখানে আহামরি কিছু বলা হয়নি, জাস্ট কয়েকটি কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। একটি মাত্র কারণ ওই যে এক্সাম্পল দিয়ে বলেছিলাম, আপনি যদি রাস্তায় গাড়ি নিয়ে বের হন, রাস্তা যদি গাড়ি নষ্ট হয় তখন কি করবেন? মেকানিক নিয়ে আসবেন। কেন? কারণ আপনি গাড়ির ভিতরে নারী ভিড়ে কি আছে আপনি জানেন না। সো এই মুহূর্তে কী করা? মেকানিক নিয়ে আসতে হবে। বাট আপনি যদি গাড়ির ভিতরের ইঞ্জিন কীভাবে কাজ করে বা ছোটোখাটো পার্টস যদি নষ্ট হয় আমি কীভাবে ঠিক করবো, ওই কনসেপ্টটা যদি আপনার মাথায় থাকতো আপনি নিজে কিন্তু ঠিক করে ফেলতে পারতেন, তাই তো? এই জন্যই জাভাস্ক্রিপ্ট স্টার্ট করার আগে আপনি স্টার্ট করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট কোর কনসেপ্টের ওই যে সিঙ্গেল থ্রেডেড কি তারা কোডটা রান হয় কীভাবে জাভাস্ক্রিপ্টের ব্রাউজারে, ওই জিনিসটা একটু জানতে হবে আসলে। সো আমি রিকমেন্ড করবো আমার প্রথম ভিডিওটি এই ক্লাস এই কোর্সের প্রথম ভিডিওটি অবশ্যই দেখে আসবেন, কনসেপ্টটা ক্লিয়ার করে আসবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে জিনিসটা বোঝার জন্য। এনিওয়ে, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আমরা দেখবো আমাদের কম্পিউটারটাকে আমরা কীভাবে রেডি করতে পারি। ওকে, এজন্য আমরা ব্রাউজারে যাই, আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করবো, ইনস্টল করবো। এটার জন্য আপনি গুগলে গিয়ে VS কোড লিখে সার্চ করলে এই যে লিঙ্ক পাবেন, এখানে যাবেন। এখানে গিয়ে ডাউনলোড ফর উইন্ডো, আপনি যদি ম্যাক ইউজ করেন তাহলে ইনস্টল করে নেবেন। ইনস্টল এখানে এটা ক্লিক করলে ওরা একটা EXE ফাইল দেবে, ওটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করবেন। বাট আমরা কি করি, সফটওয়্যার একটা ইনস্টল করার সময় ডাবল ক্লিক করে নেক্সট দিয়ে চলে যায়। কী বলছে আমার দেখার দরকার নেই, টাইম নেই। বাট ওই কাজটা করবেন না। আমরা যেহেতু প্রোগ্রামার, আমাদের উচিত ডকুমেন্টেশন পড়া এবং কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় ওরা কী বলতে চাচ্ছে একটু পড়ে দেখা। কেন? এখন বুঝতে পারবেন। মনে করেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, Ctrl+Shift+N, নাম দিলাম হ্যালো জাভাস্ক্রিপ্ট। ওকে, এই নাম দিলাম। এখন এটা একটু মাঝখানে নিয়ে আসি। ওকে, এখন আমি যদি এটার উপর রাইট বাটন ক্লিক করি, খেয়াল করে দেখবেন এখানে দেখা যাচ্ছে ওপেন উইথ কোড। কিন্তু আপনি যদি ওই নেক্সট করে চলে যান তাহলে এই অপশনটা কিন্তু পাবেন না। ওকে, ওখানে আপনার যখনই আপনি সফটওয়্যার ইনস্টল করতে যাবেন, VS কোডটা ইনস্টল করতে যাবেন, তখনই ওরা আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি চাও ফোল্ডারটি রাইট বাটন ক্লিক করে ওপেন করো, এরকম অপশনটা অ্যাড করতে চাও? যদি চাও তাহলে টিক করো, টিক মার্ক দাও বা ইয়েস বল, এই ধরনের অপশন পাবেন। একটু পরে দেখবেন। ওকে, নাহলে কিন্তু এই অপশনটা পাবেন না। আর যারা অলরেডি ইনস্টল করা আছে VS কোড এবং এই অপশনটি নাই, তারা VS কোডটা আনইনস্টল করে ইনস্টল করতে গেলে এই অপশনটি পেয়ে যাবেন। ওকে, সো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা ইনস্টল করে ফেললাম এবং আপনারা চাইলে অন্য এডিটর ইউজ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করি ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা যেন ইউজ করি, কারণ এটা লাইট ওয়েট এবং অনেক এফিশিয়েন্ট ওয়েতে আপনি চাইলে কোড করতে পারবেন। ওকে ওকে, আমাদের এডিটর ইনস্টল করা হলো। দ্বিতীয়ত আমাদের লাগবে Node.js। এটা কি জিনিস? Node.js এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট রান টাইম বলা হয় আর কি। Node.js is a JavaScript runtime built on Chrome V8 JavaScript engine. সোজা বাংলা ভাষায় এই Node.js যদি আপনার কম্পিউটারে থাকে তাহলে আপনার জাভাস্ক্রিপ্ট কোডগুলো রান হবে, আদারওয়াইজ হবে না। ওকে, ইনস্টল করে নেবেন। এটা ক্রোমের মধ্যে ডিফল্ট আছে, যেটার নাম হচ্ছে V8 ইঞ্জিন বলা হয়। সো আমরা ওইদিকে না যাই, আমরা কাজ করি, আমরা যে রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার এটা ক্লিক করে ইনস্টল করে নেবেন। ওকে, দেন আরেকটা লাগবে, সেটা হচ্ছে GitHub একটু পরে নিলেও হতো, বাট আমি দেখিয়ে দিই কী করবেন। GitHub ক্লিক করবেন, এই যে github.com এ যাবেন। .com এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অবশ্যই সাইন আপ করবেন। এই যে এখানে সাইন আপ ক্লিক করে সাইন আপ করে নেবেন। এখানে ওরা ইমেল চাইবে, ইউজার নেম চাইবে, আর অনেক কিছু চাইবে, ইমেল ভেরিফাই করতে বলবে, করে নেবেন। বাট ইউজার নেম দেওয়ার সময় একটা স্ট্র্যাটেজি ফলো করবেন, সেটি হচ্ছে মনে করুন এই যে এটা আমার স্ক্রিপ্টিফাইন, এটা হচ্ছে আমার GitHub, আমার এই ইউটিউব চ্যানেলের জন্য GitHub অ্যাকাউন্ট খুলেছিলাম। এটার ইউজার নাম দেখেন স্ক্রিপ্টিফাইন, তাই তো? সো একটা জিনিস চেষ্টা করবেন আপনাদের ইমেইলের সাথে ইউজার নেমটাকে একটু ম্যাচ করে রাখার জন্য। কেন? মনে করেন আপনাদের ইমেল হচ্ছে scriptifine@gmail.com। সো আমার এখন আমার GitHub-এর ইউজার নেম আমি রাখবো কি স্ক্রিপ্টিফাইন। সাপোজ আপনি ফ্রিল্যান্সার, ফাইবারে আপনার অ্যাকাউন্ট আছে বা আপওয়ার্কে আপনার অ্যাকাউন্ট আছে, সো ওইখানে ওই দুইটাতেও আমি ইউজার নেম রাখবো কি স্ক্রিপ্টিফাইন। আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং অন্যান্য সোশ্যাল সাইট, ইনস্টাগ্রাম, যেখানে আপনি আছেন ওখানেও একই ইউজার নেম রাখবেন। কিন্তু এটার লাভটা কি? এটার লাভটা হচ্ছে মনে করেন আপনি ফাইবারে কাজ করেন, আপনার ক্লায়েন্ট একটা আপনাকে বলতে চাচ্ছে যে আমি তোমাকে এখন বাইরে নিয়ে মার্কেটের বাইরে নিয়ে কাজ করাবো, কিন্তু সে তো ফাইবার ওটা বলতে পারবে না, কারণ ফাইবারটা হচ্ছে কি খুবই কি বলবো, ওরা এসব সহ্য করে না আর কি। যদি এটা বলে ক্লায়েন্টকে ওরা ব্যান করে দিবে। সো
ক্লায়েন্ট যদি একটু বুদ্ধিমান হয় তাহলে আপনার স্ক্রিপ্টিফাইন আপনার ইমেল বা আপনার ফাইবারের যে ইউজার নেমটা আছে স্ক্রিপ্টিফাইন, সে তখন ভাবতে পারে ও এই ফাইবার যেহেতু তার ইউজার নেম হচ্ছে স্ক্রিপ্টিফাইন, তাহলে সে অন্য সোশ্যাল সাইটেও তার ইউজার নাম এটা হতে পারে, দেখি ট্রাই করে দেখতে পারে। যদি একই রাখেন আপনার এই সুবিধাটি কিন্তু পাবেন। ওকে, সো ইউজার নেম ক্রিয়েট করার সময় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর ইমেল যখন আপনারা ক্রিয়েট করেন অবশ্যই প্রফেশনাল ইমেল ক্রিয়েট করার চেষ্টা করবেন। যেমন অনেকে ইউজ করে যে ধরেন আপনার নাম হচ্ছে মিতু রহমান, আপনি নাম দিলেন অ্যাঞ্জেল মিতু, কিউট গার্ল মিতু, ওই কাজ করবেন না। ওকে, এটা প্রফেশনাল হয় না। সো অবশ্যই নাম যদি আপনার ইমেলে যদি নাম অ্যাভেলেবেল না থাকে তাহলে মিতু 1122 এভাবে করে দিবেন, তাও হয়। বাট ওই যে অ্যাঞ্জেল মিতু এই টাইপসের কিছু করবেন না। ওকে, সো আমাদের গিটহাব অ্যাকাউন্ট করে ফেলবেন। গিটহাবে কী কাজে লাগে, কীভাবে আমরা গিট এখানে কোড পুশ করে রাখবো বা গিটহাব আমরা কী কাজে লাগাবো এটা আমরা পরে দেখব। এরপর আরেক ছোট্ট একটা জিনিস লাগবে, সেটি হচ্ছে গিট। কি হইল রে ভাই, এনিওয়ে গিট লিখে সার্চ করবেন, এই যে গিট SCM, এই যে এখান থেকে ডাউনলোড ফর উইন্ডো করে ইনস্টল করে নেবেন। ওকে, সো এগুলো যদি ইনস্টল করে নেন তাহলে আমরা মোটামুটি রেডি আমাদের কাজ শুরু করার জন্য। আর আপনি চাইলে কোড এই Node.js প্লাস গিট আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে কি না চেক করতে পারেন। কীভাবে চেক করবেন, আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটন এবং এস বাটন ক্লিক করলে এটা আসবে, সার্চটা আসবে, শর্টকাটটা শেখাচ্ছি আর কি সাথে সাথে। তো এখানে CMD লিখবেন, CMD লিখে এটা ওপেন হলে এখানে লিখবেন Node-v মানে ভার্সন, ক্লিক করবেন। আমার Node.js এর ভার্সন হচ্ছে 14.1 এত ভার্সনটা আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। আমার গিটটা ইনস্টল হয়েছে কিনা দেখি, এটা করবো। এটা অবশ্যই ভার্সন লেখা লাগবে। কী হলো, ও আচ্ছা, ডাবল ড্যাশ দিতে হবে। এই যে দেখেন আমি ভুল করছি বিধে ওরা কিন্তু বলে দিয়েছে, এই এটা কি লিখলা, এটা না। ওরা বলে যে না তোমার কমান্ডগুলো হওয়া উচিত এমন 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 এমন, বুঝে গেছে? এই জন্য ডকুমেন্টেশন পড়াটা কিন্তু খুবই জরুরি। ওকে, তো ডকুমেন্টেশন পড়লাম, পরে আমার ভুলটা এখানে আমি শুধরে ফেললাম। এখন দেখি কি হয়, এই যে দেখাচ্ছে গিট ভার্সন এত এত। তাহলে আমাদের কম্পিউটারে Node.js ইনস্টল করা আছে, VS করতে আসছেই, আমরা বুঝলাম। সো এখন আমরা শুরু করব। তো এই ফোল্ডার, আচ্ছা আমরা এই ফোল্ডারটা ইউজ করি, এখানে যাই। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, তাই তো? এখানে আমি শর্টকাট ওয়েতে কীভাবে ফোল্ডার ক্রিয়েট করব, Ctrl+Shift+N নিউ। ওকে, কী নাম দিতে পারি, 01 ডট কী দিতে পারি, নাম দেটে আসলে অনেক ঝামেলার, মানে মাথায় আসে না। এনিওয়ে ফার্স্ট ক্লাস অথবা কম্পিউটার সেট আপ ফর JS দিলাম একটা। এখন এই ফোল্ডারটা আমরা কি করব, আমরা VS কোডে ওপেন করব, তাই তো? রাইট বাটন ক্লিক করলাম, ওপেন উইথ কোড। কত সুন্দর করে চলে আসছে। পারমিশন চাইবে নাকি চাইবে না, চাই নেই। এনিওয়ে যাক, আমাদের ফোল্ডারটা চলে আসলো এটা। সো আমরা যেহেতু আমি আশা করি আপনারা HTML CSS কিছুটা হলেও ধারণা রাখেন। ওকে, না হলে কিন্তু প্রবলেম হবে। তো HTML করার সময় আমরা কী করি, home.html index.html এভাবে করি না? সেমভাবে জাভাস্ক্রিপ্ট লেখার সময় আমাদের এক্সটেনশন কী হবে, .js। আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দিলাম ধরেন hello.js, এক্সটেনশন কী হবে, JS হবে। এটা ক্লিক করলাম, চলে আসলো। সো আমাদের প্রথম জাভাস্ক্রিপ্টের ফাইল আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের প্রথম কোড লিখব, তাই তো? সো প্রথম কোড লিখবো, আমরা কোনটা লিখবো, যেহেতু আমরা এখন ABCD শুরু করে নিই। সো আমরা সিম্পল একটা কোড লিখি, যেটা দিয়ে আমরা দেখবো কীভাবে আমরা কোনো একটা লেখাকে প্রিন্ট করতে পারি। হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখাটা আমরা কীভাবে প্রিন্ট করবো, জাস্ট ওটাই আমরা দেখি। সো প্রিন্ট করার জন্য লিখবো কি, console.log, এটা লিখবো, ব্র্যাকেট দেবো, ভিতরে দুইটা ডাবল কোটেশন দেবো। ডাবল কোটেশনের ভিতরে কী লিখবো, হ্যালো জাভাস্ক্রিপ্ট লিখলাম, সেভ করলাম Ctrl+S দিয়ে। এখন এটাকে রান করবো কীভাবে, আমরা টার্মিনালে রান করব। টার্মিনালে রান করার জন্য আপনারা এই যে এখানে ক্লিক করে এখান থেকে নিউ টার্মিনালে যেতে পারেন, অথবা এখানে বলেই দিয়েছে, খেয়াল করেন, নিউ টার্মিনালে যাওয়ার জন্য এখানে Ctrl+Shift+Backtick এটা করবেন। Ctrl+Shift+Backtick দিলে এই যে টার্মিনাল ওপেন হয়ে গেল। এভাবেও যেতে পারেন, অথবা এই যে নিচে দেখতে পাচ্ছেন কার্সরটা নিচে নিয়ে আসেন, এই যে কই গেল, এই যে দেখতে পাচ্ছেন, টান দিয়ে উপরে তুলে দিবেন, ব্যাস হয়ে গেল। যে কোনো একভাবে আসলেই হলো। ওকে, সো আমরা টার্মিনাল ওপেন করলাম। এখন আমরা চাচ্ছি hello.js-টাকে আমরা যেন রান করি। ওকে, সো ভিজুয়াল স্টুডিও কোডে আসলাম। আর এই প্যাথটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। আপনারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করলে ওরা পাথটা মানে ওরা অটোমেটিক্যালি সেট করে দেয়, এটা নিয়ে কোনো টেনশন নেই।
সো এখানে আমরা চাচ্ছি এই যে হ্যালো জাভাস্ক্রিপ্টটা রান করবো। রান করার জন্য আমাদের লিখতে হবে নোড, যেহেতু আমরা নোড রান টাইম ইনস্টল করে ফেলছি আগেই আমাদের কম্পিউটারে। নোড স্পেস ফাইলের নাম কি, হ্যালো ডট জেএস। এন্টার ক্লিক করি, হ্যালো জাভাস্ক্রিপ্ট, আমাদের প্রথম কোড কিন্তু রান হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আবার কিছু কাবিল পাবলিক আছে যারা এই যে বলে যে কি আমি নোড স্পেস হ্যালো ডট জেএস এটা কেন লিখবো, আরও শর্টকাট ওয়ে আছে কিনা। শর্টকাট ওয়ে আছে, আমি দেখাই। কোড রানার লিখে সার্চ করবেন, এই যে কোড রানার, এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করলে সুবিধা কি, এই বেটা কী হলো, সুবিধা কি, আমি যে এখানে নোড স্পেস হ্যালো ডট জেএস লিখলাম, ওখানে এত ঝামেলা করা লাগবে না। আপনি ডাইরেক্ট সেভ করবেন, ওরা এখানে কোডটা রান করে দেবে। ওই কোড রানারটা ইউজ করলে কিছু জিনিস আছে কনফ্লিক্ট করে, বিধায় আমি রিকমেন্ড করবো ওটা ইউজ করবেন। আমরা ম্যানুয়ালি এভাবে লিখে লিখে কাজটা শিখবো। ওকে, যেহেতু আমরা নতুন শিখতেছি, এখন আমরা এত মানে শর্টকাট যদি চিন্তা করতে যাই কাজ শিখতে পারবো না। আসল কথা হচ্ছে এটাই। ওকে, সো আমরা আমাদের প্রথম কোড লিখে ফেললাম, যেটা আমরা প্রিন্ট করেছি হ্যালো জাভাস্ক্রিপ্ট। তো নেক্সট ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের আ ক খ এ বি সি ডি এগুলো স্টার্ট করে দেবো। ওকে, সো টেনশন নেই, ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে।